রাজবাড়ীতে বিদেশি ফল ড্রাগনের আশানুরূপ উৎপাদন হয়েছে। বাজার দর ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষকরা। এখানকার ড্রাগনের মান ভালো হওয়ায় বাগান থেকে বিভিন্ন জেলায় কিনে নিয়ে যাচ্ছেন পাইকাররা। মিঠুন গোস্বামীর তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। এক সময় বছরের বেশিরভাগ সময় যে জমি অনাবাদি থাকতো, এখন সেখানে আবাদ করা হচ্ছে কনক্রিটের তৈরি খুঁটির উপর সারি সারি ড্রাগন ফলের গাছ। এই ড্রাগনের বাগান করেছেন উদ্যোক্তা নীলুফা রফিক। তার এইসব গাছে ধরেছে পুষ্টিগুণে সমৃদ্ধ উচ্চ মূল্যের বিদেশি ফল ড্রাগন। মাত্র ৩ বছর আগে কৃষি অফিসের পরামর্শে বাণিজ্যিক আকারে ৪ একর জমির উপর গড়ে তোলেন এই ড্রাগন ফলের বাগান। টনিক মুক্ত এই ড্রাগন ফলের চাহিদা বেশি হওয়ায় বাগান থেকে কিনে নিয়ে যায় পাইকারি ব্যবসায়ীরা। এই বাগানের যে মালিক, উনি একজন ধনাঢ্য ব্যক্তি। তো ওনাকে যদি কৃষি উদ্যোক্তা হিসাবে আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কৃষিতে আমরা লাভবান হতে পারবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেহেতু ড্রাগন একটা পুষ্টিকর ফল, আমরা ওনাকে এই ড্রাগন চাষে উদ্বুদ্ধ করলাম। প্রতি সপ্তাহে ৩০ থেকে ৪০ মন ড্রাগন বিক্রি করা হয়, আর প্রতি কেজি ড্রাগনের দাম ১৪০ থেকে ১৫০ টাকা। এই ড্রাগন বাগানে নিয়মিত পরিচর্যায় রয়েছেন কয়েকজন শ্রমিক। আমরা দেখা যাচ্ছে যে একবারে ২০ মন, ৩০ মন বা ৪০ মন ফল কাটছে। প্রতি মাসে ফল দেয়, সেই জন্য খাবারটা দিতে হবে। পর্যাপ্ত পরিমাণে খাবার দিলে পরে ফলটা বেশি হয়। জৈব সার আছে, আমরা জৈব সারটা প্রতি মাসে প্রয়োগ করি। একবার ড্রাগন গাছ লাগালে দীর্ঘদিন ধরে ফল পাওয়া যায়, সেই সাথে পরিচর্যা ও রোগবালাই কম হয়। এই চাষ লাভজনক বলছেন কৃষি কর্মকর্তা। ড্রাগন ফসলটা একবার যদি করা হয় তাহলে এটা দীর্ঘদিন এখান থেকে ফল আহরণ সম্ভব, এবং এখানে এটা একটা স্থায়ী বাগানের রূপ নেয় এবং এখানে খুব একটা পরিচর্যার প্রয়োজন পড়ে না। বছরের যে কোনো সময় রোপণ করা হয় ড্রাগনের চারা। এপ্রিলে ফুল আসে, মে থেকে পরবর্তী ৬ মাস ফল আহরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।